Hi everyone, I am Devbrot Adhikari. I am a traveler dreaming of exploring this planet with two eyes. Now we are in a place where it contains 8 highest peaks among the 10 in the world. Can you imagine where it is? Yes, you can imagine. We are in Nepal, the country of hills, the country of Himalayas and the country of Everest. And welcome to you, the Darbar Square, Bhaktapur, Kathmandu. Darbar Square, Bhaktapur is one of the most beautiful UNESCO World Heritage Sites in Nepal, located in the heart of the city and known for its stunning architecture and rich cultural heritage. As soon as you enter the square, you will be transported back in time to the 15th century, when it was a bustling kingdom ruled by the Malla dynasty. One of the first things you will notice when you enter the square is the incredible 55-window palace, known as the Golden Gate. The palace was built in 15th century and it is a fine example of Newari architecture. If you are a fan of history and culture, you can also visit the National Art Museum, built inside an old palace buildings in the square. It is also a home to many local shops and markets where you can buy traditional handicrafts and souvenirs. If you're hungry, you can also find many local restaurants and cafes serving up delicious Nepalese cuisine such as momos, dal bhat and chow mein. Today we are staying in Kathmandu. Tomorrow we will go to Pokhara by bus. It will take around 8 to 12 hours. Then we will explore the stunning, beautiful lake city of Pokhara and we will go to a short trek to the Australian base camp. পোখারা লেকের পাশে পোখারা সিটিতে, কিন্তু আজকের আবহাওয়াটা বেশ গ্লুমি আবহাওয়া, চারিদিকে কুয়াশাচ্ছন্ন এবং গুগলের যে ওয়েদার সেখানেও দেখলাম যে আজকের আবহাওয়াটা আসলেই খুবই খারাপ, সারাদিন যাবে আমাদের ব্যাড লাক। কিন্তু এই গ্লুমি ওয়েদারের ভেতর দিয়েও আমরা হয়তো ক্যামেরাতে আসছে না, ক্যামেরাতে আসার কথাও না, কিন্তু তারপরেও যতটা আমরা দেখতে পাচ্ছি পোখারা ইজ আ রিয়েলি বিউটিফুল স্টানিং সিটি রিয়েল।
পথ থেকে পথে, পাহাড় থেকে পাহাড়ে হাঁটতে হাঁটতে আমরা ট্রেকিং করছি অস্ট্রেলিয়ান ক্যাম্পের দিকে। অলরেডি ইতিমধ্যে আমরা অস্ট্রেলিয়ান ক্যাম্পে আসার আগেই 6-7 কিলোমিটারের মতো হেঁটে ফেলেছি। তো পথ থেকে পথে, পাহাড় থেকে পথে, পাহাড় থেকে পাহাড়ে আমরা যাচ্ছি। পাখিদের ডাক শোনা যাচ্ছে মিষ্টি মধুর, আর সাথে সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ। আমরা এই বনের ভেতর দিয়ে যাচ্ছি। শুভ সকাল। সকালবেলা সূর্যোদয় হচ্ছে, আর ঠিক অন্নপূর্ণার উপর এসে সূর্যের নরম আলো ঠিকরে পড়ছে। আহা, কি অনিন্দ সুন্দর এই প্রকৃতি! এরকম এক একটা মুহূর্তের জন্য জীবনকে ভীষণ ভালোবাসতে ইচ্ছা করে। সকালবেলা সূর্যোদয় হচ্ছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে পৃথিবীর একটি অন্যতম সর্বোচ্চ চূড়ার উপরে আলো এসে ঠিকরে পড়ছে। আহা, ভীষণ সুন্দর, অপরূপ সুন্দর। এত ভালো লাগা কাজ করছে, ভীষণ সুন্দর। আসলে প্রকৃতির মাঝে যে অপূর্ব সম্পদ লুকিয়ে আছে তা আমাদেরকে নতুন করে এনার্জি দেওয়া বা জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। প্রকৃতির সাথে মিশে যাওয়াটার জন্য খুবই দরকার। একদিক দিয়ে সূর্যোদয় হচ্ছে, আস্তে আস্তে সূর্যটা তার পুরো শেপ নিচ্ছে। অন্যদিকে ঠিক অন্নপূর্ণার সর্বোচ্চ চূড়াতে আলো এসে পড়ছে। হাই, অলমোস্ট 4 থেকে 5 ঘন্টা ট্রেকিং করে আমরা এই যে অস্ট্রেলিয়ান ক্যাম্পে এসেছি। আমরা যদি দেখাই যে হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে ওদিক দিয়ে, ওই যে ওই দিকটা অন্নপূর্ণা রেঞ্জ, আবার এই অংশটা মাছা পিছারে, আবার এই দিকে আমাদের ওই যে এখানে টেন্টটা রেডি হচ্ছে, আমাদের টেন্টটা ওইটা। রাতের বেলা আমরা এখানেই থাকবো। আর এখানে প্রচুর পরিমাণে ইউরোপিয়ান, আমেরিকান পর্যটকরা তারাও আছে, তাদেরও কেউ কেউ হয়তো টেন্টে থাকবে। তো এই হচ্ছে আমাদের আপাতত সার্বিক আমরা এখানে আছি। খুবই অনিন্দ সুন্দর একটা প্রকৃতি। ওই দিকটাতে দেখা যাচ্ছে একেবারে হিমালয়ান রেঞ্জের বরফগুলো দেখা যাচ্ছে। আমরা মোবাইল দিয়ে ভিডিও করছি এজন্য, এবং জুম করিনি, এজন্য ভিডিওটা আমরা চোখে যতটা দেখতে পাচ্ছি মোবাইলে সেই বৃহৎ অংশটুকু দেখানো যাচ্ছে না। কিন্তু এটা একটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো একটা জায়গা। একদম প্রকৃতির মধ্যে, অনিন্দ সুন্দর প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। প্রকৃতিতেই যেন প্রকৃতিকে যাপন করছি, যেটাকে বলে প্রকৃতিকে উপভোগ করা, প্রকৃতিকে যাপন করা, প্রকৃতির সাথে মিশে যাওয়া, সেভাবেই আছি। এই হচ্ছে আমাদের তাঁবু। তাঁবুর আমি যদি তাঁবুটাকে একটু দেখাই, এই হচ্ছে তাঁবু। আর ঠিক তাঁবুর বাইরে এই যে মজার এবং খুবই আনন্দের যে জায়গা, সেটা হচ্ছে
অন্নপূর্ণা রেঞ্জ থেকে শুরু করে এইদিকে মাসাপুচা রেঞ্জ এবং পুরো হিমালয়ান যে রেঞ্জের কিছু অংশ এখান থেকে দেখা যাচ্ছে। কি সুন্দর সৌন্দর্য। আমি মোবাইল দিয়ে ভিডিও করছি, জানি না কতটা বোঝা যাচ্ছে। একেবারে তাঁবুতে বসে আমি এখন দুপুর 3টা বাজে এখানে এগুলো দেখছি। ভীষণ সুন্দর, অনিন্দ সুন্দর এই প্রকৃতি। এরকম একটা জায়গাতে তাঁবুতে কাটানোর খুব ইচ্ছা ছিল এবং আজকে সেটা পূরণ হতে যাচ্ছে। এটা একটা অন্যরকম ভালো লাগা সত্যি। কিন্তু আমরা সেই ভোর 5টায় উঠে ট্রেকিং করা শুরু করেছি, আর এই তো একটু আগে 2টো বাজারে পৌঁছেছি। তো এটা একটু বেশ কঠিন হয়েছে আমার। আর এই তাঁবুর বাইরে এই একটা তাঁবু পাতানো হচ্ছে বাইরে। পুরো রেঞ্জটা দেখাই, কি সুন্দর, কি ভীষণ সুন্দর প্রকৃতি। আমরা এখন এই যে অস্ট্রেলিয়ান ক্যাম্প থেকে চলে যাচ্ছি। আমরা অস্ট্রেলিয়ান বেস ক্যাম্প ফেলে রেখে আমরা যাচ্ছি, আমরা ধামপুস ভিলেজে যাব এখন ট্রেকিং করে। তো অস্ট্রেলিয়ান যে বেস ক্যাম্প সেটা ফেলে রেখে আসলে আমরা ধামপুস ভিলেজের দিকে রওনা দিয়েছি। তো যাওয়ার আগে হাঁটতে হাঁটতে কেমন লাগছে সেটা একটু দেখাই। সিটিটাকে একটু দেখাচ্ছি কেমন। ওইদিকে উঁচু পাহাড় দেখা যাচ্ছে, আসলে পুরো শহরটাই পাহাড় দিয়ে ঘেরা। সকালবেলা, শুভ সকাল। আমরা থামেল এরিয়াতে আজকে আমরা চলে যাব। তো তার আগে চলে যাওয়ার আগে আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। তো আমরা থামেল এরিয়াতে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি মিনস আমরা এখন থামেলে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে আমরা এখান থেকে যাব। থামেল ইজ বিউটিফুল ইন টার্মস অফ
যে এখানে সেই ওইভাবে যে মানুষজন আছে তা না, আর খুব পিসফুল। এখানে একটা জিনিস আমার ভালো লাগে, গাড়িগুলো খুব সহজে তারা হর্ন বাজায় না, যদি না তাদের প্রয়োজন হয়। অনিচ্ছাকৃতভাবে যে হর্ন বাজানো বা কাজ করা, সেগুলো তারা খুব একটা করে না। হ্যালো, এদিকে। সো সকালবেলা সেই খামেলে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এর আগে একদিন আমরা একটা ব্রেকফাস্ট করেছিলাম, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, and it was good. So we're looking for this restaurant again. But however, যেটা বিষয় সেটা হচ্ছে সকালবেলা এখনো সকাল 8টা বাজে, তো এখনো দোকানপাটগুলো খোলেনি খামেলের, তো যার ফলে দোকানগুলো সব বন্ধ। কিন্তু এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আছে।